প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগলে যে লিখব btbtadmission.gov.bd, এটি লিখে আমরা সার্চ করব। গুগল আমাদের মাঝে যে লিঙ্কটি শো করেছে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে ওয়েবসাইটটি আছে সেই লিঙ্কে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা আবেদন শুরু করব। তো আবেদন করার আগে অবশ্যই আমাদের পেমেন্ট করতে হবে। নিচে দেখেন আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, এটি দেখে আমরা পেমেন্টটি এক নজরে দেখে নেব। দেখেন আবেদন ফি ও নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, পেমেন্ট কোডটিতে আমরা ক্লিক করব। এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে পেমেন্ট কোডটি কোনো স্পেস ছাড়া, প্রোগ্রাম কোড, পাশের বছর, বোর্ড কোড, রোল নাম্বার, স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক শিফট আবেদন করেন তাহলে এই কোডটি ব্যবহার করবেন, দ্বিতীয় শিফট আবেদন করি এই কোডটি ব্যবহার করব। যদি বোথ শিফট আবেদন করি তাহলে এই কোডটি ব্যবহার করব। এক নজরে বিকাশের ম্যানুয়ালটি দেখে নেওয়া যায়। এখান থেকে আবেদন ও নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, এটার মধ্যে আবার আমি ক্লিক করলাম। আমি আপনাদের বিকাশের ম্যানুয়ালটি বুঝিয়ে দেব। এই বিকাশ অপশনটিতে আমরা ক্লিক করব। আপনার ফোনে বিকাশ অ্যাপটি নামে রেজিস্টার করে এরকম ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে চলে আসবে। আসার পরে এইখানে দেখেন এডুকেশন ফি নামে একটা অপশন আছে। এই এডুকেশন ফিতে আমরা ক্লিক করে দিবেন। সেকেন্ড যে স্টেপটা এইখানে চলে আসবে। আসার পরে এখানে আপনি সার্চও করতে পারেন, বিটিইবি লিখে সার্চ করে দিতে পারেন। বিটিইবি এরকম লোগো সহ এক পেমেন্ট অপশন শো হবে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। 3 নাম্বার স্টেপে এইরকম আসবে বিটিইবি অন্যান্য, এইখানে আমাদের পেমেন্ট কোডটি দিতে হবে। পেমেন্ট কোডটি আমরা কোথায় পাবো? এইখানে পাবো। তো আমরা যদি প্রথম শিফট মানে সকাল শিফট যদি অ্যাপ্লাই করি তাহলে এই কোডটি ব্যবহার করব। সেকেন্ড শিফট দুপুরের শিফটে যদি অ্যাপ্লাই করি তাহলে এই কোডটি ব্যবহার করব। আর বোথ শিফট যদি অ্যাপ্লাই করি তাহলে এই কোডটি ব্যবহার করব প্রোগ্রাম কোড হিসাবে। এই প্রোগ্রাম কোডটি দেওয়ার পরে পাশের বছর, এসএসসি কত সালে পাস করছেন সেটা দেবেন কোনো স্পেস ছাড়া। বোর্ড কোড 3 অক্ষরের বোর্ড কোড দিতে হবে। যদি ঢাকা বোর্ড হন তাহলে DHA লিখবেন, রাজশাহী হলে RAC লিখবেন, টেকনিক্যাল বোর্ড হলে TEC লিখবেন। রোল নাম্বার, এসএসসি পাশের রোল নাম্বার এখানে দিয়ে দিবেন। তো বিকাশ অপশনটিতে চলে যায়। পেমেন্ট কোডটি দেওয়ার পরে পে করতে এগিয়ে যান, এই বাটনটিতে ক্লিক করবেন। এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আপনার পেমেন্ট কোডটি এখানে শো হবে। এখানে আপনার নাম শো হবে। যদি শো না হয় তাহলে আপনার পেমেন্ট নেবে না। নিচে আপনি যদি বোর্ড শিফটে করেন তাহলে 300 টাকা শো করবে, আর যদি এক শিফট করেন তাহলে 161 টাকা শো করবে। পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে দিবেন। ট্যাপ করার পরে এইরকম একটা অপশন চলে আসবে। আসার পরে আপনার বিকাশের যে পাসওয়ার্ডটি আছে এখানে দিয়ে আপনি এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন, কিংবা এই জায়গায় ক্লিক করবেন। করার পরে এরকম ফেস শো হবে। শো হওয়ার পরে আপনি এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। এডুকেশন ফি সফল হয়েছে। ট্রানজাকশন নাম্বার দিয়ে দিবে। এই ট্রানজাকশন নাম্বারটা আপনি সেভ করে রেখে দেবেন কিংবা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। তো এখন যে মূল বিষয়, আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাশের সাল, মোবাইল নাম্বার, রোল নাম্বারের ঘরে এসএসসির যে রোল নাম্বারটা আছে এখানে দিয়ে দেব। রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেব। বোর্ড, ঢাকা বোর্ডের হলে ঢাকা বোর্ড দিবেন, টেকনিক্যাল বোর্ড হলে টেকনিক্যাল বোর্ড দিবেন। পাশের সাল, আপনি যে সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন সেটি এখানে দিয়ে দিবেন। 24-এ পাস করলে 24 দিবেন, 23-এ পাস করলে 23 দিবেন, 22-এ পাস করলে 22 দিবেন। এখানে একটি সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে। ঠিক একইভাবে ডান পাশে এই খালি ঘরের মোবাইল নাম্বারে একই নাম্বার উঠিয়ে দিবেন। এখানে দেখেন ছোট্ট করে একটা ক্যাপচার দেওয়া আছে, এই ক্যাপচারটি সেম টু সেম ভাবে বসিয়ে দিবেন। সমস্ত কিছু উঠানোর পরে নেক্সট বাটনটিতে আমরা ক্লিক করব। এখানে আপনার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ কত পেয়েছেন সেটা এখানে উল্লেখ হবে। এখন আমরা
ফটো আপলোড করব। ফটোটি অবশ্য হাইট লম্বায় 150 পিক্সেল হতে হবে আর পাশে 120 পিক্সেল হতে হবে। জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে, 50 কেবি ম্যাক্সিমাম। ছবিটি এখানে আপলোড করব। চুজ ফাইল দেখতেছেন, এইখানে ক্লিক করবেন। ছবিটিতে ডাবল ক্লিক করে দিব। এখানে ছবি শো হওয়ার পরে নিচে এই অপশনটিতে সেভ এন্ড নেক্সট এই অপশনটিতে আমরা ক্লিক করব। ভবিষ্যতে ব্যবহারের জন্য এই নিরাপত্তা কোডটি সংরক্ষণ করে রাখতে হবে। এটি আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, আপনার ফোনে SMS এও চলে যাবে। নেক্সট বাটনটিতে ক্লিক করে দেব। পরবর্তী অপশনে যাওয়ার জন্য নেক্সট বাটনটিতে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করে দেব। সিলেক্ট প্রোগ্রাম এখানে একটা ক্লিক করবেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক এটাতে ক্লিক করব। ডিস্ট্রিক্ট নেম প্রথমে যে পলিটেকনিকটি আপনি সিলেক্ট করবেন সেটা কোন ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টটি আমাদের সিলেক্ট করতে হবে। প্রথমে দেব বগুড়া পলিটেকনিক, বগুড়াতে ক্লিক করবেন। ইনস্টিটিউট নেম জেলা সিলেক্ট করার সাথে সাথে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এখানে শো হবে, এটাই ক্লিক করে দিবেন। শিফট আপনি পেমেন্ট করেছেন কয় শিফটের জন্য, মর্নিং শিফট, ডে শিফট, বোথ শিফট। আপনি যদি দুইটার জন্যই করে থাকেন তাহলে বোথ শিফট দুইটাই শো হবে, মর্নিং ডে দুইটাই শো হবে। আমি শুধু মর্নিং শিফট করে দেখাচ্ছি আপনাদের। একটা শিফটের জন্য আবেদন করলে আপনার 10টা দিতে পারবেন, বোথ শিফট অ্যাপ্লাই করলে আপনি 20টা পলিটেকনিক দিতে পারবেন। টেকনোলজি সিলেক্ট করে সিভিল টেকনোলজি সিলেক্ট করে অ্যাড সিলেক্ট চুজ এটাতে অ্যাড করে দেবেন। আরেকটা কথা, যদি আপনি একই পলিটেকনিকে দুইটা সাবজেক্ট শো করেন তাহলে পলিটেকনিকের সংখ্যাগুলো কমে আসবে। ধরেন 10টার থেকে আপনি বগুড়ায় 2টা দিলেন, তাহলে আরো 8টা পলিটেকনিক দিতে পারবেন। আর যদি একটা করে সাবজেক্ট দেন তাহলে 10টা পলিটেকনিক দিতে পারবেন। দ্বিতীয়তে ঢাকা জেলা সিলেক্ট করার পরে ইনস্টিটিউট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটা সিলেক্ট করে দিবেন। মর্নিং শিফট সিভিল দেখেন নিচে সিভিল দেওয়া আছে, সিভিলে ক্লিক করে অ্যাড সিলেক্ট করে দিবেন। তৃতীয়তে দেব রাজশাহী, রাজশাহী পলিটেকনিক সিলেক্ট করে মর্নিং শিফট টেকনোলজি সিভিল সিলেক্ট করে অ্যাড সিলেক্ট চুজ এটা অ্যাড করে দেব। 4 নম্বর অপশনে দেব হলো সিলেক্ট মর্নিং সিভিল অ্যাড করে দেব। 5 নম্বরে দেব টাঙ্গাইল, টাঙ্গাইল পলিটেকনিক মর্নিং শিফট সিভিল টেকনোলজি দিয়ে অ্যাড করে দেব। নিচে এইভাবে শো হবে। আবার ঢাকায় চলে যাব, ঢাকাতে মহিলা পলিটেকনিক সিলেক্ট করে দেব। মর্নিং সিভিল মহিলা পলিটেকনিকে যেহেতু সিভিল নাই সেহেতু আমি ইলেকট্রিক্যালটা সিলেক্ট করে দিলাম। 7 নম্বরে দেব ফরিদপুর, এটি অনেক উন্নত, পড়ালেখার মান অনেক, গুণগত মান অনেক অনেক ভালো। সিভিল সিলেক্ট করে অ্যাড করে দেব। ডিস্ট্রিক্ট দিনাজপুর সিলেক্ট করব, দিনাজপুর পলিটেকনিক মর্নিং শিফট সিভিল টেকনোলজি অ্যাড করব। 9 নম্বরে চট্টগ্রাম সিলেক্ট করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এটি সিলেক্ট করে মর্নিং শিফট সিলেক্ট করব, টেকনোলজি সিভিল সিলেক্ট করে অ্যাড করে দিবেন। 10 নম্বর অপশনে কুষ্টিয়া দেব আমরা, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট মর্নিং সিভিল অ্যাড। আমাদের 10টা পলিটেকনিক অ্যাড করা হয়ে গেছে। আপনি চাইলে প্রায়োরিটিটা চেঞ্জ করতেও পারেন। 10 নাম্বারটা 4 নম্বরে দিতে পারেন, 4 নাম্বারটা 5 নম্বরে দিতে পারেন, 6 নম্বরে দিতেন, প্রায়োরিটি চেঞ্জ করে দিতে পারবেন। পলিটেকনিক সিলেকশন ঠিক থাকলে নিচে স্ক্রল ডাউন করবেন, করার পরে যদি কোঠা থাকে এখানে কোঠা অপশনে সিলেক্ট করে কোঠার যতগুলা কাগজপত্র আছে একটা পিডিএফ ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। আমাদের সবকিছু ঠিকঠাক আছে, এখন আমরা এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দেব। অ্যাপ্লিকেশন সাকসেসফুল রিসিভ, বোর্ড আমাদের অ্যাপ্লিকেশনটি রিসিভ করছে। ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে নিচে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডিটি স্ক্রিনশট করে রাখবেন, কিংবা পলিটেকনিক সিলেকশন গুলো এগুলা সবগুলো প্রিন্ট আউট করে রেখে দিবেন। এটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাপ্লাই কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
একটা লাইক করে দিবেন।